হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো গেছিলাম আমরা কাল না, তো তোমাদের দাদা ভাই আর আমি গেছিলাম। তো আমার কেমন লাগছে জানাবে। আর এটা প্রথম ঠাকুর, তো এই ঠাকুরটা ডায়মন্ডের দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। তো ঘুরে গেছিলাম, মনে করো এখানকার না থিমগুলো সে সুন্দর করে। তো এখানে সব কিছু মনে করো মাটির দিয়ে ঘন্টা, কড়াই, তারপরে এইসব সামনে আবার শিবলিঙ্গ করেছে দুটো গরু বসিয়ে। তো এখানেই ঠাকুরটা দেখছিলাম, ঠাকুরটা বেশ সুন্দর করেছে। তারপর ওই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম আবার পরের ঠাকুরটা দেখতে। তো তারপরের ঠাকুরটা জলের ওপরে মনে করা হয়েছে, বেশ ভালোই লাগছিল। তারপর ওটাকে দেখে তারপর আবার একটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। এই ঠাকুরটা আবার লাইন দিয়ে দেখতে হচ্ছিলো, মনে হয় এই ঠাকুরটাও জলের ওপরে করা হয়েছে। তো ভেতরে অনেকটা অন্ধকার ছিল, তাই সবার মুখ দেখা যাচ্ছিল না। তো ভেতরে এই ঠাকুরটা বেশ ভালোই করেছে, থিমগুলো বেশ সুন্দর করেছে। এখানে মনে করো পদ্মা ফুল আছে, তার উপরে হাঁস টাস দিয়ে অনেকটা সুন্দর করে করেছে। দেখো বন্ধুরা, বেশ সুন্দর লাগছে তাই না? তারপরে দেখে আমরা আবার ওই অন্ধকারের ওই পাশ দিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা জানাবে ঠাকুরগুলো কেমন লাগছে, ঠিক আছে? তো ওটাই দেখে তারপরে আবার একটা বেরিয়ে পড়লাম। দেখি এখানে সবুজে সবুজ সব, তো অনেক রকমের ফুল গাছ, এমনি যত সব গাছ আছে সবগুলো ওখানে লাগিয়েছে, মানে বসিয়েছে, যাই হোক। তারপরে সব দেখছিলাম। আর এখানকার ঠাকুর তৈরি করা আছে অশক্ত পাতা দিয়ে। তো এই তো সামনে এখানে জানি কটা অশক্ত পাতা আছে, আমি ভুলে গেছি সেটা, যাই হোক। তারপরে ওটা দেখে আবার বেরিয়ে পড়লাম অন্য ঠাকুরের উদ্দেশ্যে। এই তো আবার চলে এসেছি এই ঠাকুরটা দেখতে। এটা 108টা মন্দিরের পাশে করেছে, দেখি বিরাট একটা লাইন। আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, আবার লাইনে দাঁড়িয়ে একটু হাই দিয়ে দিলাম। এখানকার থিমগুলো বেশ সুন্দর করেছে। সামনে একজন ঢাক বাজাচ্ছে, তার আগে ছিল মনে করো ডাস্টবিন। এখানকার প্যান্ডেলটা সব মানে মানুষের মাথা দিয়ে করেছে, মানুষের মাথা না তো, যাই হোক মাথাটা দিয়ে করেছে। আর ঠাকুরটা করেছে লোহার তৈরি। তো সামনে লোহার মনে করো কীর্তন করছে, সব অনেক কিছু দিয়ে তৈরি করেছে। বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা, বেশ সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা। তারপরে ওখানে একটু মানে সব কিছু ফটো মটো তুললাম, হ্যান ত্যান, যাই হোক। তারপরে করে আবার বেরিয়ে পড়লাম অন্য ঠাকুরের উদ্দেশ্যে। বেরিয়ে পড়ে তোমাদের আবার একটু 108টা মন্দিরটা দেখে দিলাম। ভেতরে ঢোকা হয়নি, কারণ নয় অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে। তারপর আবার একটু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন থেকে বেশ ভালোই করেছে। ময়ূর করেছে, শিব ঠাকুর করেছে, তারপরে হনুমান করেছে, বেশ সুন্দর। এই ঠাকুরটা প্রত্যেকবার একই করে, মুখটা না সেই লাগে দেখতে। মানে তারপরে হচ্ছে এখানে শিব ঠাকুর আছে, এখানে হনুমান বুক ছেড়ে রামা সীতাকে দেখাচ্ছে, যাই হোক। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাদা আবার ভিডিও করছে। গিয়ে তারপরে অনেকটা পরে আবার একটা প্যান্ডেল আছে, বাট অনেকটাই পরে। তারপরে দেখি সব লাইটিং জ্বালানো হয়ে গেছে। এই লাইটিংয়ের জন্য এবার রাত এসেছি, কারণ কোনোবার লাইটিং দেখা হয় না, সেই কারণে। তো আবার একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। তো এখানে সব কিছু কাগজ দিয়ে তৈরি করেছি, বেশ সুন্দর লাগছে বলো বন্ধুরা। ফুল গাছ, তারপর অনেক কিছু রকমের গাছ করেছে, সব কাগজ দিয়ে করেছে। এখানকার ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, যাই হোক। ওটা দেখে আবার বেরিয়ে পড়লাম। এখন দেখো আবার রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাইটিংগুলো করেছে, ভালো লাগছে। তারপর আবার একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। এখানে সব বাবা, মানে বাবা কী কী ত্যাগ করেছে একটা সন্তানের জন্য, সব কিছু এখানে আছে, সব লিখেও দিয়েছে, বেশ সুন্দর লাগছে। থিমগুলোও ভালো লাগছে, লেখাগুলো বেশ সুন্দর লেগেছে। আমি এবার সব লেখা পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন সব মনে নেই, স্ক্রিনশটও মেরে নিয়ে এসেছি, ভিডিও করেছি, তোমাদের দেখাবো। তারপর একটু বসার ঘাটে গেলাম, তো ওখানে একটু বসে চা কফি খেয়ে বেরিয়ে পড়লাম। টাটা বন্ধুরা, সব ভিডিও এখানে দেওয়া গেল না, পরের ভিডিও আবার আসবে।